যুব কংগ্রেসের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কাটিগড়ায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের যুব শাখার আজ শুক্রবার ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। আর সেই উপলক্ষে শুক্রবার কাটিগড়া যুব কংগ্রেসের কর্মকর্তারা দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, কাটিগড়া মডেল হাসপাতালের রোগীদের মধ্যে ফল, বিস্কুট বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপন করেছে। কাটিগড়া বিধানসভা ভিত্তিক যুব কংগ্রেস সভাপতি মেহবুব হোসেন লস্কর, প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার, বিশ্বজিৎ দাস, রহমত আলী, মিনহাজ হোসেন, বাপন, নূর আহমদ, মঞ্জুর আহমদ, রশিদ আহমদ, শেখাওয়াতুল আম্বিয়া সহ অন্যান্য সদস্যরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। ৬৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সর্বপ্রথম আমাদের আম্বেদকর ভবনের সামনে আমরা পতাকা উত্তোলন করি এবং পরে কিছু বৃক্ষরোপণ করি এবং তারপরে আমরা কাটিগড়া মডেল হসপিটালে বিভিন্ন রোগীদের মধ্যে অল্প কিছু ফল সামগ্রী দিয়ে আমরা তাদের দুঃখের ভাগিদার নিই। এবং আমরা জানি যে যুব কংগ্রেস এমন একটা সংগঠন যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গণতান্ত্রিক একটা সংগঠন দল হলো ইন্ডিয়ান ইউথ কংগ্রেস। তাই এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি একটা বার্তা দিতে চাই যে ভারতবর্ষের মানুষকে যে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে। এই সরকার গরিবের সরকার নয়, এই সরকার মুকেশ আম্বানির। ছেলের বিবাহতে 4,000 কোটি টাকা খরচ হয়, কিন্তু গরিবের দুঃখ দশা দেখ না। আজকে দেখেন মেডিসিনের যেভাবে দাম বাড়ছে বা যে কোনো দিক দিয়ে হোক বা বিদ্যুতের বিভিন্ন সমস্যা যেভাবে নাজেহাল মানুষ আজকের দিন, এবং রাস্তাঘাট আজকে আমাদের খালাইন রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়, কিন্তু এই সরকারের কোনো কর্ণপাত নেই। তাই এই সরকার ঘুমন্ত, এই সরকার শুধু ধনীদের সরকার। তাই আমরা এই সরকারকে উপড়ে ফেলতে জনগণ এবং আমরা যুব কংগ্রেসরাই ঝাঁপিয়ে নামব এবং আমাদের 26-এ তো নিশ্চিত আমরা গৌরব গগৈর নেতৃত্বে আসামে কংগ্রেসের সরকারের এবং কংগ্রেসের দরজা আবার বলন হবে। আজকে বিদ্যুৎ নিয়ে যেভাবে হ্যারাসমেন্ট হচ্ছে গ্রামগঞ্জের মানুষ, গরিব দুঃখী মানুষ, আজকে স্মার্ট মিটাররা আমরা আগেও বিদ্যুৎ বিভাগে মেমোরেন্ডাম দিয়েছি এবং আমাদের একটা মেমোরেন্ডাম দিয়েছি, কিন্তু কোনো সুরাহা পাই না আজকের দিনে পর্যন্ত। যে স্মার্ট মিটারে আমাদেরকে প্রত্যক্ষদর্শী একদিন সেলিমউদ্দিন হরিনগরে দেখছি যে 13 দিন আগে তার লাইন কাটার ডিসচার্জ রয়েছে। মানুষ আজকের দিনে কারেন্টের যে আলু দেওয়ার কথা ছিল সেই আলু থেকে মানুষ সরে যাচ্ছে। কেননা স্মার্ট মিটারের ধরুন আজকে পার ডে একজন মানুষের বিল আসছে 100 টাকা, 200 টাকা, এক মাসের 2,000-3,000 টাকা মানুষ খাবে না এই বিদ্যুৎ দেবে। তাই আমি জনগণকে, বিশেষ করে আমি আমার কাটিগড়া এবং বরাক ভ্যালির জনগণকে আহ্বান করছি যে এই স্মার্ট মিটারকে পরিহার করার জন্য।